এই 10টি ভুল হয়তো আপনিও করতেছেন, আর যার কারণে আপনার মনের আশা এখন পর্যন্ত পুরো হইতেছে না। আমরা অনেকেই এটা আশা করে থাকি যে আমরা টাকা উপার্জন করি, আমরা হালালভাবে টাকা উপার্জন করে কিছু মাদ্রাসা বানিয়ে দিব, গরিবকে আমরা সহায় করব, আমরা হজ করবার জন্য যাইব। এরকম অনেক আশা থাকে, কিন্তু আমাদের আশার বাই থেকে যায়, আমাদের আশা কখনো পূরণ হয় না। আর আপনি কখনো ধনী হতে পারেন না, আমরা ধনী হতে পারি না। কেন আপনি এখনো পর্যন্ত ধনী হইতে পারতেছেন না? আপনি লাখপতি এখন পর্যন্ত কেন হইতে পারতেছেন না? হয়তো আপনিও আজকের এই ভিডিওটির মধ্যে যে 10টি ভুলের কথা বলবো, সেই 10টি ভুলের মধ্যে একটি ভুলও হয়তো আপনি করতেছেন। তো চলুন আজকের ভিডিওটির মধ্যে যে 10টি ভুলের কথা বলবো, সেই 10টি ভুল থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, তাহলে নিশ্চিত আপনি কিছুদিনের মধ্যেই হালালভাবে কিছু টাকা উপার্জন করে আপনি ধনী হতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নম্বর 1, বুদ্ধিহীন গাধার খাটুনি। স্কুলে আমরা শিখেছি যে যত পরিশ্রম করে জীবনে সে ততই এগিয়ে যায়। পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি। এই ভাব সম্প্রসারণের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। রিক এডেলম্যান নামের একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতে, স্কুল জীবনের এই উপদেশগুলো পরিপূর্ণ না। বাকি অর্ধেক স্কুল থেকে শেখা সম্ভব হয়নি আমাদের। বাস্তব জীবনে শুধু বেশি বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, অর্থাৎ গায়ে খাটলেই ধনী হওয়া যায় না। এডেলম্যানের মতে, ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে কাজ করলে ভালো মানের ফসল দ্রুত গড়ে তোলা যাবে। অর্থাৎ পরিশ্রম করার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। জায়গা বুঝে টাকা বিনিয়োগ করাও স্মার্ট বুদ্ধিপ্ত। তিনি এটাও পরামর্শ দেন যে আপনার টাকা এবং আপনার ধন সম্পদ বাড়ানোর জন্য শেয়ার বাজার অথবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এতে তেমন ঝুঁকি নেই, বেশি পরিশ্রম বা সময়েরও প্রয়োজন নেই। মিস্টেক নম্বর 2, বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা বেশি রাখি আমরা। যার টাকা জমিয়ে রাখতে না চেয়ে কীভাবে উপার্জন বাড়ানো যায় সেদিকে আমাদের মন দেওয়া উচিত। ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ বিনিয়োগ করাকে অবহেলা করবেন না। শিবোল্ড বলেন, সাধারণ মানুষ লটারি ধরে এবং আনন্দ উল্লাস করি তাদের জীবনের সকল সুযোগ নষ্ট করে ফেলে। সঞ্চয় করার চেষ্টাকে ত্যাগ করা উচিত না। যদি সত্যিই ধনী হতে চান আপনি, তাহলে শিবোল্ডের মতো অনুসারে টাকার ব্যয় নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে আরও বেশি উপার্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন। সাধারণত মিলিয়নাররা একসঙ্গে অনেকগুলো জায়গায় বিনিয়োগ করে উপার্জনের নানাবিধ পথ খোলা রাখে। এতে তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমশ আরও বাড়তেই থাকে। মিস্টেক নম্বর 3, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। আয়ের চেয়ে বেশি ব্যয় করা, এই অভ্যাসটি আপনি কখনো ধনী হতে পারবেন না। এমনকি আয় দিন দিন বাড়তে থাকার সুবাদেও নতুন খরচের খাতা খুলবেন না। জীবন যাত্রার মন ব্যয়বহুল করার চেষ্টা থেকে বিরত থাকুন। গ্র্যান্ট কার্ডন নামের একজন মিলিয়নার বলেন, যতক্ষণ না আমার ব্যবসা একটা নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থানে না এসেছে, ততক্ষণ নিজের জন্য একটা ভালো গড়ি পর্যন্ত ক্রিয় করি নাই। যদিও আমি কয়েকশো কোটি টাকার মালিক, তবু আমার সাধারণ টয়োটা ব্র্যান্ডের গড়িটি নিজেই ড্রাইভ করি। মিস্টেক নম্বর 4, ঘন্টা হিসাবে পারিশ্রমিক চাচ্ছেন। বেশিরভাগ লোক ঘন্টা হিসাবে অথবা মাস হিসাবে পারিশ্রমিক চাই, আর ধনীরা পারিশ্রমিক অথবা লাভ চাই কাজের উপর। যত কাজ করতে পারবে তত টাকা দিতে হবে, এরকম শর্তে ধনী মানুষজন কিছুটা স্বাধীনভাবে কাজ করতে চাই। শিবল বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক সময় এইভাবে ঘন্টা হিসাবে টাকা দেয়া হয়। যেখানকার যে নিয়ম সেটা মানাটা জরুরি, তবে এইভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে ঢের সময় লাগবে। উপরে ওঠার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। শিবল আরও বলেন, যেখানে বিশ্বব্যাপী হাজার হাজার কোটি টাকা ভাগ্য নির্মাণের খেলা চলতেছে, সেখানে সাধারণ লোকজন একটা নিশ্চিন্ত জীবনের জন্য নিয়মিত বেতনের একটা চাকরি আর প্রতি বছর বেতনের সঙ্গে কিছু টাকা যেন বেশি যোগ হয় সেই আশায় বসে থাকে। বিনিয়োগে আগ্রহ। বেশি উপার্জনের একটা সহজ উপায় হলো অতিরিক্ত সময়ের সদ্ব্যবহার করুন। এটাই আপনার প্রথম বিনিয়োগ। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো হবে আপনার জন্য। একটা সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ কোটিপতিরা অথবা ধনীরা প্রতি বছর তাদের নিজস্ব আয়ের 20% বিনিয়োগ করে। মিস্টেক নম্বর 6, নিজের কোনো স্বপ্নই নেই। আপনি কোথায় যাবেন এটা আপনার স্বপ্নই নেই। আপনি যদি সফল হতে চান, তাহলে কাজকে ভালোবাসতে হবে। তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে।
লক্ষ্য থাকতে হবে। নিজের চেষ্টায় দ্বারা ধনবান হয়েছেন তাদের নিয়ে 5 বছর ধরে গবেষণা করেছেন থমাস কুরল নামের একজন গবেষক। তিনি বলেন, বেশিরভাগ মানুষই অন্যর স্বপ্নের জন্য কাজ করে এবং এটাই তাদের বড় ধরনের ভুল। নিজের পছন্দের পেশায় এসেও যখন অন্যর স্বপ্নের বাস্তবতার জন্য আপনি কাজ করতে, তখন হয়তো বেতন চাই হাঁপিয়ে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকে না। তিনি আরও বলেন, অভ্যাস সহ অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করতে হবে, তা না হলে অতৃপ্তি এবং অসন্তোষ আপনার সব কিছুকেই প্রতিফলিত আর আপনার দিন অভাব অন্টনেই কাটবে। আসলে বন্ধু জানেন কি, সফল হওয়ার জন্য একটা গভীর ইচ্ছা দরকার, আর সেই ইচ্ছাটা খুব সহজে ধরা দেয় না। নম্বর 7, আরাম বলয়ের আলসে আপনি যদি সুখ, সম্পদ আর সাফল্য চান, তাহলে নিশ্চিত নিরাপদ আরাম বলয় সেরে বের হতে হবে আপনাকে। বিশেষ করে ধনী ব্যক্তিরা অনিশ্চয়তার মধ্যেই সুখ খুঁজে নেন। শিবল বলেন, মধ্যবিত্তদের জীবনের সব কিছুর পেছনেই এই উদ্দেশ্যগুলো কাজ করে। তা হলো শারীরিক, মানসিক এবং ইন্দ্রিয় সুখ। সারা পৃথিবীর সকল চিন্তাবাদীরাই জানেন যে ধনী হওয়া সহজ নয় এবং সবাই এক বাক্য স্বীকার করবেন যে আরামপ্রিয়তা সকল উন্নতির পথে ধ্বংস করে। আসলে ধনীরা কি করে জানেন? কিভাবে ভয়কে অতিক্রম করে ঝুঁকির জন্য প্রস্তুতি নিতে হয় এবং ক্ষতিকে সীমার মধ্যে রেখে কিভাবে সর্বোচ্চ লাভবান হওয়া যায়, আর এটাই তাদের সাফল্যের আসল রহস্য। নম্বর 8, কত টাকার মালিক হতে চান আপনি, তা নিশ্চিত নন আপনার। পরিকল্পনা মাফিক কাজ করলে ধনী হওয়া একটা উপভোগ্য ব্যাপার হবে। কোনো পরিকল্পনা করার আগে আপনাকে আপনার ইচ্ছাকে স্থির করতে হবে। আপনি আসলে কত টাকার মালিক হতে চান তা স্থির করতে হবে। আপনার মনে যা যা ইচ্ছা আছে সেগুলো লিখে ফেলুন। যেমন আপনি একটা বাড়ি কিনতে চান, বিদেশে থাকতে চান, মাসে একবার বিদেশে ঘুরতে চান, জাঁকজমক অবসর কাটাতে চান, ইত্যাদি ইত্যাদি। ধনী ব্যক্তিরা সম্পদ অর্জনের প্রতিজ্ঞাবদ্ধ, খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা। আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথম সুযোগেই নিজেকে পুরস্কৃত করুন। ডেভিড বেস নামের একজন মিলিয়নার তার দেয়া বই অটোমেটিক মিলিয়নার বইয়ে উল্লেখ করেন, বেশিরভাগ মানুষই পরিশ্রমিক বা লভ্যাংশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনজন ও অন্যান্য পরিস্থিতিদের জন্য কেনাকাটা করে। তারপর বাড়ি ভাড়া, ক্রেডিট কার্ড বিল, টেলিফোন বিল ইত্যাদি ইত্যাদি সব বিল পরিশোধ করার পরে যা থাকে তাই সঞ্চয় না করে বরং সঞ্চয় করার পর অবশিষ্টাংশ খরচ করুন, অথবা খরচের বাজেট করে প্রথমেই সঞ্চয় নিশ্চিত করুন। বাস বলুন, প্রতিদিনের 1 ঘন্টার উপার্জন জরুরি প্রয়োজনের জন্য রাখুন এবং এই অভ্যাসটি চালু রাখা উচিত। এই ধরনের সঞ্চয়ের জন্য নিজেকেই উদ্যোগিত হয়ে খেয়াল রাখতে হবে যেন সঞ্চয়ের পরিমাণ ক্রমাগতভাবে বাড়তে থাকে। নম্বর 10, বিশ্বাস। ধন সম্পদ আপনার ভাগ্য নেই। শিবল বলেন, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ভাগ্য না থাকলে ধনী হওয়া যায় না। তবে আসল সত্য হলো, আপনি যদি পুঁজিবাদী দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি কোনো বিনিময়ের যোগ্য সেবা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলেই আপনি পূর্ণ অধিকার আছে যে আপনি ধনী হতে পারবেন। সুতরাং আজ থেকেই নিজেকে প্রশ্ন করা শুরু করুন, কেন আপনি ধনী হতে পারবেন না, আর বড় বড় চিন্তা করা শুরু করুন। ধনবান ব্যক্তিরা সবসময় বড় বড় লক্ষ্য করে, লক্ষ্যতে পৌঁছাতে চায়, আর সেই অনুযায়ী তারা কষ্ট করে, আর তার জন্যই তারা দ্রুত ধনী হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। চলুন মিস্টেক নম্বর 10, 1 থেকে 10 পর্যন্ত আমি আবারই আপনাকে একবারে শুনিয়ে দিই। মিস্টেক নম্বর 1, বুদ্ধিহীন গাদার খাটুনি। মিস্টেক নম্বর 2, বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা বেশি। মিস্টেক নম্বর 3, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। মিস্টেক নম্বর 4, ঘন্টা হিসাবে পারিশ্রমিক চাচ্ছেন। মিস্টেক নম্বর 5, বিনিয়োগে অনাগ্রহ। মিস্টেক নম্বর 6, নিজের কোনো স্বপ্ন নেই। মিস্টেক নম্বর 7, আরাম বলের আরশে আপনি। মিস্টেক নম্বর 8, কত টাকার মালিক হতে চান আপনি। মিস্টেক নম্বর 9, খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা। মিস্টেক নম্বর 10, বিশ্বাস। ধন সম্পদ আপনার ভাগ্য নেই, এটা আপনি বিশ্বাস করে বসে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দেখার জন্য, ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।